আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ইনকিলাব মঞ্চের। সরকার পতন আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাইতুল মোকাররম সহ বিভিন্ন মসজিদে দোয়া। গুলশান আজাদ মসজিদে তারেক রহমানের উপস্থিতিতে দোয়া মাহফিল। প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে, অভিযোগ হাসনাত আব্দুল্লাহর। জামায়াতের পর এবার ইসলামী আন্দোলনেরও মহাসমাবেশ স্থগিত। জাতীয় পার্টিকে 48 ঘন্টার মধ্যে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি। এখন ভুল স্বীকার করলেও আওয়ামী লীগের আর সময় নেই বললেন প্রেস সচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে আগামী 7 জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর শহীদ ওসমান হাদি চত্বরে অবস্থান নেন। পরে সাধারণ শিক্ষার্থী ও জনতার অংশগ্রহণে জামায়াতটি বড় আকার ধারণ করে। সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে সরকারের বিভ্রান্তিকর বক্তব্য আমরা বিশ্বাস করি না। হাদিকে হত্যা করা হয়েছে কারণ তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন। তিনি অভিযোগ করে বলেন, ঘটনার 21 দিন পার হলেও সরকার এখন পর্যন্ত প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে, যা সরকারের সদিচ্ছার অভাবের প্রমাণ। সরকার 7 জানুয়ারির মধ্যে অভিযোগপত্র দেওয়ার কথা থাকলেও কেবল একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেন তিনি। আব্দুল্লাহ আল জাবের বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে অভিযোগপত্র দিতে হবে, অন্যথায় 7 জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের ডাক দেয়া হবে। তিনি দাবি করেন, নির্বাচন পর্যন্ত রাজপথে থেকেই রাষ্ট্র পাহারা দেবে ইনকিলাব মঞ্চ। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বাইতুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। মুসল্লি ও সাধারণ মানুষ ওই দোয়ায় অংশ নেন। দোয়া অনুষ্ঠিত হওয়ার আগে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করা হয়। এরপর দোয়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের বাসিন্দা করেন, এ কামনাও করা হয়। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশানের আজাদ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেল 4:30টায় বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল শুরু হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, মিলাদ শেষে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও আজ বাদ জুমা দেশের বিভিন্ন মসজিদে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আজ কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের দেয়া বক্তব্যে প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন কুমিল্লা 4 তথা দেবিদ্বার আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান প্রশাসন নিরপেক্ষতা হারিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের, বিশেষ করে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদ বিদায়ের পর আমরা যে স্বাধীন ও নিরপেক্ষ প্রশাসনের স্বপ্ন দেখেছিলাম, বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। আজকের প্রশাসনের দ্বিচারিতা ও পক্ষপাতমূলক আচরণ আমাদের গভীরভাবে হতাশ করেছে। তিনি আরও বলেন, দেবিদ্বার আসনের একজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় নিয়ম ভঙ্গ করে গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ ওঠে। এ বিষয়ে পর্যাপ্ত প্রমাণসহ লিখিত কাগজপত্র জমা দেওয়ার পরও প্রশাসন ওই প্রার্থীর মনোনয়ন অনুমোদন দিয়েছে। এটি আসন্ন নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে সে বিষয়ে জনমনে বড় ধরনের সন্দেহ সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি। প্রশাসনের ভূমিকার সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, 5 আগস্টের পর আমরা দেখেছি কিভাবে জুলাই মাসকে কুক্ষিগত করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের ওপর হামলা হয়েছে, প্রকাশ্যে হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে, অথচ এসব ঘটনায় জড়িতদের এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা হয়নি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তা প্রশ্নবিদ্ধ। তিনি আরও অভিযোগ করেন, প্রশাসন বিভিন্নভাবে সংস্কারের চেষ্টা করলেও কিছু রাজনৈতিক দল তাদের ক্ষমতার প্রভাব খাটিয়ে সেই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। তবে আসন্ন নির্বাচনই প্রমাণ করবে প্রশাসন আদৌ কতটা সংস্কার হয়েছে কিংবা হয়নি। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে গ্রেপ্তার সহ বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। আগামী 9 জানুয়ারি রাজধানীতে এই সমাবেশ ডেকেছিল দলটি।
তবে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ও নির্বাচনী পরিবেশের প্রতি সম্মান জানিয়ে তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে দলের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। দলের পক্ষ থেকে বলা হয়, গত 25 ডিসেম্বর দলের এক মিটিংয়ে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে গ্রেপ্তার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে আগামী 9 জানুয়ারি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জাতীয় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ও নির্বাচনী পরিবেশের প্রতি সম্মান জানিয়ে জাতীয় মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দেশের 9টি কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় পূর্ব ঘোষিত 3 জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করার ঘোষণা দেয় জামায়াত ইসলামী। আওয়ামী স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টিকে আগামী 48 ঘন্টার মধ্যে নির্বাচন থেকে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে মঞ্চ 24। একই সাথে আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টির 224টি আসনে মনোনয়নপত্র দাখিলের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফাহিম ফারুকী বলেন, গত 16 বছর ধরে আওয়ামী লীগ এককভাবে নয় বরং জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটের মাধ্যমে দেশে বাকশালী মুজিববাদী ও ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। আওয়ামী লীগ যে পরিমাণ মানবতা বিরোধী অপরাধ করেছে, একই অপরাধের দায় জাতীয় পার্টিকেও নিতে হবে। বিচারের প্রশ্নে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আলাদা করে দেখার সুযোগ নেই। বক্তব্যে আরও বলা হয়, শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত প্রতিটি প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এই ভূমিকা পালন করেছে। জনগণের ভোটাধিকার হরণে জড়িত কোনো দল বা জোট জুলাই পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না। মঞ্চ 24 জানায়, জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের হত্যাকাণ্ডে সহযোগিতার বিরুদ্ধে সরকারকে এরই মধ্যে 2 দফা উকিল নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি নোটিশ দিয়েছে এনসিপির এক নেতা, অন্যটি দিয়েছে জুলাই ঐক্য। সংগঠনটির দাবি 48 ঘন্টার মধ্যে এসব দলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। ফাহিম ফারুকী হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 48 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন এ বিষয়ে কার্যকর ব্যবস্থা না নিলে জুলাই গণ আন্দোলনের সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 17 মাস পেরিয়ে গেলেও তারা কোনো অনুতপ্ত হয়নি। এখন যদি এসে বলে আমরা ভুল করেছিলাম, দুঃখিত, তাহলেও আর কোনো সময় নেই, কারণ মনোনয়ন দাখিলের সময় ইতিমধ্যে শেষ হয়ে গেছে। শুক্রবার সকালে মাগুরা শহরে এক সেবাশ্রম পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সব কথা বলেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দল যদি অস্ত্র হাতে তুলে নেয়, ছোট ছোট শিশু ও তরুণ শিক্ষার্থীদের হত্যা করে, তাহলে পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্রই তাদের ডেমোক্রেটিক স্পেস দেবে না। একটি রাজনৈতিক দল হওয়ার মূল শর্ত হলো শান্তিপূর্ণ থাকা এবং সহিংসতায় না জড়ানো। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে শফিকুল আলম বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ আমি দেখি না। মানুষের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। তারা বিপুল সংখ্যক মানুষকে হত্যা করেছে, গুম করেছে। এখন তাদের নেতাকর্মীরা দেশের বাইরে গিয়ে মিথ্যাচার করছে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।